জয় গুরু বামদেব, জয় মা তারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো পাপী রেহাই পাবে না, কোনো সত্য চাপা থাকে না। সত্যি কথাই, কোনো সত্য চাপা থাকে না। যারা যারা আমাকে আঙুল তুলে বলেছিলিস তুই কি করে জানলি গাড়িটা ওর জামাইয়ের কিনা, তুই কি করে জানলি গাড়িটা মঙ্গলা কিনে দিয়েছে কিনা, এটা তো নাও হতে পারতো, এই গাড়িটা তো ভাড়া করা গাড়ি, তুই কি করে বলছিস? সেটাই আজকে বলতে এলাম এই ভিডিওতে। মঙ্গলার ভাড়া করা গাড়ি মঙ্গলার জামাই ভাড়া করুক বা মঙ্গলা ভাড়া করুক, তাহলে লোকের ভাড়া গাড়ি কি করতে মন্দিরে নিয়ে যে পুজো? মঙ্গলার জামাই এবং মঙ্গলার মেয়ের শ্বশুরবাড়ির সবাই এবং মঙ্গলার বাড়ির লোক সবাই মিলে সপরিবারে লোকের গাড়ি পুজো দিতে গেছিল, ভাড়া করা গাড়ি পুজো দিতে গেছিল। পাবলিককে কত চুতিয়া বানাবে মঙ্গলা। দেখো এই সময় আমার এই ভিডিওটা বিশ্বাস করো একটা ধামাকাদার ভিডিও আসতো, বিশ্বাস করো। তারপরে আমি ওই ভিডিওটা পরে দিচ্ছি, কিন্তু এই ভিডিওটা আগে দেবো। কথাটা হলো যারা যারা আঙুল তুলেছিস, ওই যে ওপরবেলা কৃষ্ণকালী মা তুমি আছো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সত্যি ভগবান আছে, কোনো সত্যি চাপা থাকে না। মিথ্যা দিয়ে যতই ঢাকতে যাও সত্যিটা সামনে আসে। এবার তোমরা বলবে কোথায় সেই ভিডিও, আমি থাম্বনেলে যে ফটোটা দিয়েছি। হ্যাঁ, এবং এই পুরো ভিডিওটা যদি দেখতে চাও ছোট্ট করে রকস্টার শোমাতে আমার দেওয়া আছে, দেখো এই চ্যানেলের কমিউনিটি পোস্টেও মেরে দিয়েছি। হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ জয় নিতাই। সামনে তো আসতে হলোই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে, বেশি বড় না, ধামাকাদার ভিডিও আসছে। ওপেন এবার অনেক কিছু করব। সোমা ওয়ার্ল্ড, তুই চক্রান্ত করেছিস, আমাকে বলেছিলে না? সত্যটা তুমি মুখে বলবে না, এবার বলবো আমি। ভক্তদের তোমার জানার রাইট আছে, তুমি অন্যের ঘাড়ে দোষ দিয়ে দিয়ে তোমার নিজের অন্যায়গুলো ঢেকে যাবে। হবে না মঙ্গলা, হবে না। ঠিক আছে, অমাবস্যার দিন কলা কাটা একটা করে সব বলবো পরের ভিডিওতে। ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক আছে, শুধু ওয়েট করো, আমি সবটাই বলবো। তবে এই ভিডিওটার মধ্যে আমি উত্তর দিতে এলাম তাদেরকে যারা আমার দিকে আঙুল তুলে বলেছিল যে ওই গাড়িটা ভাড়া করা গাড়ি, ওই গাড়িটা কি করে মঙ্গলার জামাই মঙ্গলাকে কিনে দেবে, কি করে দেবে? আর জামাই বা কি করে কিনবে? ওই গাড়িটা ভাড়া করা। আচ্ছা, ভাড়া করা গাড়ি কোন মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিল সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিও। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আসছে, গাড়ি নিয়ে তো অবশ্যই কথা বলবো। যেখানে মঙ্গলা মায়ের কৃষ্ণ কালীমা জাগ্রত আছে, সেখানে কেন গাড়িটা এনে নতুন পুজো দিল না মঙ্গলা? সপরিবারে মেয়ের শ্বশুরবাড়ি এবং মঙ্গলার পরিবার নিয়ে অন্য মন্দিরে গাড়ি নিয়ে গিয়ে পুজো দিল, কেন কৃষ্ণ কালী মায়ের সামনে এনে পুজো হলো না? কেন হলো না? যেখানে কিনা নিজের মন্দির থাকতে, নিজের মা জাগ্রত থাকতে, কেন মঙ্গলা নতুন গাড়ির পুজো দিল অন্য মন্দিরে? এই প্রশ্নটা কারোর মাথায় আসছে না, এটা আমারও আসছে। একটু ভিডিওটা শর্ট ভিডিওটা দেখবে, রকস্টার শোমাতে প্রমাণ সমেত দিয়েছি। একটা দাদাভাই ছেড়েছে, সেই দাদাভাইটার বাড়ি হলো মঙ্গলা মায়ের, তোমরা মা বলতে বলছো প্লিজ, এরপরে আমার মা বলতে ইচ্ছা করছে না, যতই উনি আমাকে সোমা মা বলুক তাও আমি বলছি। কিন্তু মঙ্গলা মায়ের 4টে বাড়ির পরেই কিন্তু ওই দাদাটার বাড়ি। ঠিক আছে, তিনি কিন্তু এসে কমেন্ট এবং তিনি সব ভিডিওগুলো কিন্তু সত্যিই দেয় এবং ওই পাড়া থেকে ভিডিও অনেক কিছুই দিয়েছে, তোমরা দেখতে পারো। তো তার চ্যানেল থেকে আমি ভিডিওটা নিয়ে আমি এনে দিয়েছি, কারণ তারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল তুই মিথ্যা কথা বলছিস, গাড়িটা ভাড়া করা গাড়ি। তাই তো বলছি, ভাড়া করা গাড়ি মঙ্গলার পরিবার এবং মঙ্গলার জামাইয়ের পরিবার গিয়ে অন্য মন্দিরে পুজো দিল। হ্যাঁ, ভাড়া করা লোকের গাড়ি তো, তাই পুজো দিতে গেছিল। সেটাই তো, তাই না? এবার কি বলবো আমি শুনতে চাই, এবার তোমাদের কথার অপেক্ষায় আছে। কিন্তু কথাটা হলো, প্রশ্নটা হলো নিজের মন্দির থাকতে কেন অন্য মন্দিরে পুজো দিল? দুটো কারণ, তবে একটা কারণ আমি বলবো না, সেটা থাক সিক্রেট ধামাকা দেওয়ার জন্য। কিন্তু আর একটা কারণ আমি বলছি, কেন নিজের মন্দিরে পুজো দিল না? হ্যাঁ, সবাই জেনে যাবে মায়ের মন্দিরের নাম করে টাকা চেয়ে দিচ্ছে মঙ্গলার জামাইকে গাড়ি গিফট। এবার বলবে যে জামাইও কিনতে পারে, তোমাদের তো কথার মধ্যে কথা, কিন্তু এটারও প্রমাণ আছে গাড়িটা মঙ্গলা দিয়েছে জামাইকে। অবশ্যই বললাম না, সেকেন্ড কথাটা বলবো না, তার মধ্যে এই কারণটা আছে, ধামাকা দেওয়ার জন্য রেখেছি আমি। সবই যদি একসাথে বোম ফাটিয়ে দিই, ওই যে হলুদ বাবা আমায় বলে দিয়েছিল তোকে সাপে কামড়াবে মঙ্গলা বলেছে, সবই একসঙ্গে ফাটালে হবে কিনা? মঙ্গলা দুটো শাখা কেন পড়ে সবই বলবো। ওই অমাবস্যার দিন কেন কলা কাটা হয় একটা করে, সবই বলবো। রুকো যারা, সবার কারো সব বলবো। তবে কারণটা হলো একটা বিশেষ কারণ, মঙ্গলা নিজের মন্দিরে পুজো দিল না, এই কারণে ভক্তরা বা আশেপাশের লোকেরা জেনে যাবে, তাই না? কতদিন আর ভাড়া গাড়ি বলে চালাতে মঙ্গলা? আমাকে যারা যারা প্রশ্ন করেছিলে, চলো প্রশ্নের উত্তর আশা করি দিয়ে দিয়েছি। মঙ্গলা নিজের মন্দির থাকতে অন্য মন্দিরে পুজো দিল, নিজের মা জাগ্রত থাকতে। তার মানে কি মঙ্গলা তুমি কি প্রমাণ করে দিলে তোমার মা জাগ্রত নয়? দেখো, আমি মনে করি একটা ইট, ঠিক আছে, তাকেও যদি প্রতিষ্ঠা করা হয় যে রূপেই দেবীকে, সেটাও কিন্তু জাগ্রত হয়ে যায়, আমি বলছি না। বাট তুমি নিজের মাকে মানো না, না হলে কেউ 1 টাকা 5 টাকা দক্ষিণা দিলেও মাকে চড়িয়ে দাও। দাঁড়াও, সব একটা ভিডিওতে বলবো, সেই ভিডিওটা অনেক বড় হবে মঙ্গলা, বুঝতে পারবে যে আমার কত দূর কি হাত খবর সব চলে গেছে। আর বেচারা হলুদ বাবা আমাকে ভরসা করে আজকে আর ফোনটাই তুলছে না। তো যাই হোক, হলুদ বাবা ফোনটা তুললে পারতে, সব ভরসা করে, কারণ তুমি হলো নাটের গুরু, তুমি হলো ভিলেন, তোমাকে তো আমি সামনে আনবোই। হলুদ বাবা, তোমার বউকে তুমি ঠকাও, ঠিক আছে? তুমি ভেবেছিলে সোমাকে সব বললে হয়তো তুমি বেঁচে যাবে, তুমি এটা ভেবেছিলে, তাই না? কিন্তু তোমাকেও আমি ছাড়বো না হলুদ বাবা, যা নেওয়ার না হয়ে গেছে, এবার আমি উগলাবো। হলুদ পাঠা, ফোনটা কেন তুললেন আজকে? তো যাই হোক, এত কথা কিছু নেই, কিন্তু প্রমাণ হয়ে গেল তো মঙ্গলা নিজে
গাড়ি জামাইকে গিফট দিয়েছে, সেটা তোমরা জলজান্ত দেখতে পাচ্ছ আমার রকস্টার সোমা চ্যানেলে গেলে দেখবে সব পরিবারে গাড়িটার পুজো দিতে গেছিলো। আর যদি ওটা ভাড়া গাড়ি হতো আশা করি সব পরিবারে যেত না, লোকের গাড়ি পুজো দিতে। হ্যাঁ, আর একটা কথা, নিজের মন্দিরে দেয়নি, ধরা পড়ে যাবে বলে। ওদের চোর চিটিংবাজ মঙ্গলা আশা করি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এবং ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। তোমাদের মনের মধ্যে এই আমার মতনই প্রশ্ন আসবে যে নিজের মন্দির থাকতে কেন অন্য মন্দিরে পুজো দিতে গেল মঙ্গলা নতুন গাড়িটা নিয়ে, যেখানে কৃষ্ণ কালিমা থাকতে, জাগ্রত থাকতে, স্বয়ং ত্রিশূল, জাগ্রত ত্রিশূল থাকতে, ত্রিশূল ছোঁয়ালেই সবকিছু সুস্থ হয়ে যায়, ক্যান্সার ঠিক হয়ে যায়। তাহলে নিজের গাড়িটা কেন অন্য মন্দিরে পুজো দিল? কেন পুজো দিল? এই প্রশ্নটা সবার মনেই আসবে, ঠিক আছে? এই প্রশ্নটা জাগো, তোমরা এখনো অন্ধকারে আছো, তোমাদেরকে এখনো ঠকাচ্ছে মঙ্গলা। তোমাদের কাছ থেকে মায়ের মন্দিরে মানে বানাবে বলে টাকা নেওয়ার নাম করে ও নিজের বাড়ি মার্বেল পাথর দিয়ে তোমাদেরকে আর ঢুকতে দেবে না ওই বাড়িতে। সোনামাকে আর দেখতে পাবে না বাড়িতে, ওই ক্যামেরার সামনে, ঠিক আছে? এখন আর সোনা মায়ের পুজো দেখাবে না। বেলা 11টার সময় উঠিয়ে গোপালকে, এখন গোপাল শুয়েই আছে, ঠিক আছে? গোপাল এখন ঘুমাচ্ছে, বেলা 11টার সময় উঠাবে গোপালকে। ও কি ভেবেছিস? হ্যাঁ, তুই কত কি করতে পারিস বললাম না মঙ্গলা? তোকে যখন আমি ধরেছি তোর এই চিটিংবাজি ব্যবসা নির্মূল করব, তারপরে এই সোমা সরবে, এটা তোকে আমি বলে গেলাম। তুই সোমা ওয়াল করে মিথ্যা ব্লেম দিয়েছিলিস না, সেই ব্লেমের এবার বুঝতে পারবি কার নামে কাকে বলেছি, মিথ্যা ব্লেম কাকে দিয়েছি। ভগবান নিয়ে ছেলে খেলার টের এবার তুই ভালো মতো পাবি। এতদিন লোককে বোকা বানিয়েছিস, আর বোকা বানাতে পারবি না মঙ্গলা। অনেক বোকা বানিয়েছিস, আর মানুষগুলো এত বোকা কেন আমি বুঝতে পারছি না। এই যে গাড়িটা কিনেছে, ও নিজের জাগ্রত মা থাকতো কেন অন্য মন্দিরে পুজো দিল? এটা মাথায় ঢোকাও, তোমাদের কাছে ধরা পড়ে যাবে। হ্যাঁ, যাতে তোমরা বুঝতে না পারো নতুন গাড়ি কিনেছে। ও লোকে এসে আমাকে বলছে না চামচাগুলো ওটার ভাড়া গাড়ি সপরিবারে পুজো দিতে গেছে, আমাকে বোকা বানাতে বসেছিস। আর কিছু পাবলিকগুলো কেন, সরি তুতলিয়ে গেল, কিছু পাবলিকগুলো কেন বোকা আমি জানি না। এই তো সত্যটার সামনে চলে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে গোবিন্দ জয় নিতাই। সত্যি কৃষ্ণ কালিমা তুমি আছো, সব সত্যটার সামনে অবশ্যই আসবে, আর সেটা ভগবান আমার কাছে পৌঁছাবে। ওই যে অমাবস্যার দিন একটা কেন কলা কাটা হয়, সব বলবো, সবটাই আমি ক্লিয়ার করবো। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। হ্যাঁ, ধামাকাদার ভিডিও আসছে, সব বলবার। হলুদ পাঠা, ফোনটা ধরবি, ঠিক আছে? তোকে আমি একটা প্রশ্ন করবো, উত্তরটা দিবি। আর তুই কতটা নোংরা, নিজের বউকে ঠকিয়ে তুমি মঙ্গলা মা তোমার মা বলে চুমু খেয়ে বন্ধ কামরে প্যার করেঙ্গে করাচ্ছি, তোমার বন্ধ কামরে মে প্যার। হলুদ পাঠা, তোমার বন্ধ কামরে মে প্যার করাচ্ছি, আচ্ছা করে তোমার প্যার করাবো নিজের বউকে ঠকিয়ে। সালা, চলো বন্ধুরা, টাটা।